আসসালামু আলাইকুম। যারা বেকারি অ্যান্ড পেস্ট্রি নিয়ে কাজ করেন, বিশেষ করে কেক নিয়ে কাজ করেন, ক্রিম কেক ডেকোরেশন করেন, আমরা মোটামুটি জানি সবারই বাসায় একটা ডাকনাম থাকে। অনেকে কেক মিস্ত্রি বলে ডাকে, অনেকে কেক কারিগর বলে ডাকে, এরকম বিভিন্ন ধরনের ডাকনাম কিন্তু থাকে। তো আপনাদের বাসায় আপনার ডাকনামটা কি? এটা একটু কমেন্টস করে জানাবেন। আমরা সবাই সবার ডাকনামটা জেনে নিলাম, মজাই হবে কিন্তু ব্যাপারটা, তাই না? আমি যখন সাধারণত কেক ডেকোরেশন করি, অধিকাংশ টাইম যখন আমার আব্বু সময় পান আমার সামনে বসে থাকেন, বসে থেকে দেখতে থাকেন। তো একদিন তিনি বলছিলেন, তোরা তো রাজমিস্ত্রি। তো আমি তখন আব্বুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা রাজমিস্ত্রি কিভাবে হলাম? আমি তো কেক বানাচ্ছি, কেকের সাথে রাজমিস্ত্রি হওয়ার কী সম্পর্ক? তো তিনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন যে কেক বেসটা তুমি নিচ্ছ, এটাকে তুমি ইট হিসাবে ধরে নিবা, কেকের ক্রিম যে তুমি দিচ্ছ এটাকে ইট বালির মিশ্রণ হিসাবে ধরে নিবা, আর যে ব্রাশ ব্যবহার করছে এটা গাঁথনির একটা অংশ হিসাবে ধরে নিবা। তো তখন আমি বেশ ভাবলাম যে ব্যাপারটা আসলেই তো সেরকম। তার মানে আমরা কি রাজমিস্ত্রি? ব্যাপারটা হাস্যকর হলেও কিন্তু খুব ভাবনার বিষয়, তাই না? আমরা তো ঠিক ইটের মতোই গাঁথনি দিচ্ছি। একটা দেয়ালের গাঁথনি যখন দেয়া হয় তখন কিন্তু যে কেনু টাইপের কি একটা বলে না, যেটা দিয়ে হচ্ছে সুন্দর করে গাঁথনির ইট বালু খুব সুন্দর করে বসিয়ে বসিয়ে গাঁথনি দেয়। তো আমাদের প্যালেট নাইফটাকে আব্বু সেই কেনু বানিয়েছে, ঠিক আছে? আর কেকের যে বেসগুলো এটাকে সে ইট হিসাবে ধরেছে, আর ক্রিমের মিক্সারটা সেটাকে তিনি ইট বালুর মিশ্রণ হিসাবে ধরেছে। তার মানে বলাই যেতে পারে আমরা রাজমিস্ত্রি। আবার একদিন আমাকে বলছে, তোমরা হচ্ছে ডাকাত। কেন আমরা ডাকাত কেন? সে সেটাও খুব ভালো মতো এক্সপ্লেন করে দিল যে তোমার বেকিংয়ের যে সমস্ত জিনিসপত্র আছে তুমি চাইলে একজনকে খুন করে ফেলতে পারবা। আমি বললাম কীভাবে? পরে আমাকে দেখাচ্ছে যে নাইফগুলো তুমি ব্যবহার করো, যে টুলসগুলো তুমি ব্যবহার করো, তো অনায়াসে মানুষ খুন করা যাবে। মানে আমাদের বাবা মেয়ের খুনসুটি সবসময় চলতেই থাকে। আমি যখন কেক ডেকোরেশন করি অধিকাংশ টাইম আমার আব্বু আমার সামনে থাকে, যখন সময় পাই আর কি। তো সময় পেলে এরকম খুনসুটি চলতেই থাকে। এক এক সময় এক একটা নাম দেয়, একবার বলে ডাকাত, একবার বলে চোর, একবার বলে রাজমিস্ত্রি, একবার বলে কেক মিস্ত্রি। নানান ধরনের নাম দেয়া চলতেই থাকে, আমি এগুলো হজম করতেই থাকি। তো আপনাদের বাসায় কি এরকম খুনসুটির কোনো ব্যক্তি আছে? থাকলে তাকে একটু মেনশন দিবেন তো, যদি তার ফেসবুক প্রোফাইল থেকে থাকে। আর আপনার বাসায় আপনার ডাক নামটা কি, এটা অবশ্যই আমাকে বলে যাবেন। সবাই সবার নামও জানতে পারলাম, কে কত মজার নাম ধরে কাকে ডাকে সেটাও আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। আর যারা কেক পেস্ট্রি নিয়ে কাজ করেন তাদেরকে ডাকাত চোর বলার আরেকটা কারণ আছে। কারণ হচ্ছে অধিকাংশ কেক বেকার্সগণ রাত জেগে কাজ করে। তো যারা রাত জেগে কেক বেক করেন, এই যে ডাকাত ডাকাত বলে মানুষ কয়েকদিন চিল্লালো, পোস্ট দেওয়া উচিত ছিল, দেখো আমাদেরকে ডাকাতের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা হচ্ছে রাত জেগে কেক বেক করি, রাত জেগে কেক ডেকোরেশন করি। তো ডাকাত আসলে নিজেই দেখবে আমরা সজাগ, ডাকাতি করবে কিভাবে বলেন? তো যারা কেক বেকিং নিয়ে কাজ করেন কিংবা বেকারি পেস্ট্রি নিয়ে কাজ করেন তাদের বাসায় কিন্তু ডাকাত আসার তেমন কোনো সম্ভাবনা নেই, এটা আপনারা শিওর থাকতে পারেন। রাত জেগে কাজ করবেন, আর যে সমস্ত টুলস আমরা ব্যবহার করি, ডাকাত কেন, ডাকাতের বাপ আসলেও আমাদের সাথে পারবে না। আমি এটা মনে করি আসলে। যাই হোক, অনেক দুষ্টামি কথাবার্তা বলে ফেললাম, তবে আমার আব্বু যে কথাগুলো বলেছে আমাকে খুব ভাবিয়েছে যে আসলেই মনে হয় আমরা রাজমিস্ত্রি, ইটের গাঁত্তির মতো কেক গাঁথতে থাকি। আর যেই যত্ন করে কেক ডেকোরেশন করি, এরকম যত্ন যদি নিজের ত্বকের নিতে পারতাম তাহলে মনে হয় আজকে আমি ঐশ্বরিয়া হয়ে যেতাম। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।